আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাওয়াহুল বুখারী, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মা ও বোনেরা, আজকের আলোচনার দিক হলো বন্ধু। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, দুনিয়ার জীবনে চলতে হলে, সামাজিকভাবে চলতে হলে আমাদের মানুষের সাথে মিশতে হয়, মানুষের সাথে বসতে হয়। সামাজিক জীব আমরা মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, কেউ কারো বোঝা বহন করবে না। কিন্তু রাসূল বলেছে, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। রাওয়াহুল বুখারী। যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, তার সাথে তার হাসর হবে, লোকটা যদি ভালো হয়। আর জ্ঞানীগুণীরা বলেছে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বন্ধু যে আমাকে সঠিক পথটা দেখাইয়ে দেয়। প্রিয় মা ও বোনেরা, আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার সাহাবায়ে কেরাম ও আমার মায়েরা ও আমার বোনেরা, আমি জাহান্নাম মেরাজে যা দেখেছি অধিকাংশ মহিলারাই জাহান্নামের আগুনে জ্বলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনারা দুইটা কাজ আমরা সওয়াব মনে করি। একটা হলো শিরক আর একটা হলো বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনাহকে ক্ষমা করে দেয় না। একটা হলো আল্লাহর সাথে যদি শিরক করেন, দুই নম্বরে যদি আপনি হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক যদি আপনি নষ্ট করেন, ওই পাপটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। তাহলে আল্লাহর হাকিম থাকে না। আল্লাহর হুকুম যদি আপনি অমান্য করেন, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে, শাস্তিও দিতে পারে। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, কারো টাকা পয়সা মেরে খেলেন, কারো জমি জোর দখল করে আপনি খেলেন, জনগণের টাকা পয়সা মেরে খেলেন, মানে মারধর বলতে যা বোঝায়, মানে মানুষের হক নষ্ট করলেন। এই কাজগুলো যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে এই পাওনাদারগুলো আপনার আল্লাহর দরবারে যখন মামলা করে দেবে, আল্লাহর দরবারে লালিশ করবে, তখন অনেক, এই আলোচনা আমার আছে, অনেক সওয়াবলায় উঠে আপনি ওদেরকে দিয়ে দিতে জাহান্নামে যেতে হবে। গেল এক নম্বর হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক যারা করবে তার 5টা ক্ষতি হবে। এক নম্বর, তার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। 2 নম্বরে, তার কোনো আমল আল্লাহ দরবারে গ্রহণ হবে না। 3 নম্বরে, তার সকল নেক আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেবে। 4 নম্বরে, তার জন্য যদি নবীও দোয়া করে, নবীর দোয়াও আল্লাহ গ্রহণ করবে না। 5 নম্বরে, ওই শিরককারী আজীবনের জন্য জাহান্নামী, তার কোনো মাপ নাই। তো শিরকটা কি একটু খেয়াল করে দেখেন। শিরক বিন নফস মানে ইচ্ছা, আল্লাহর ইচ্ছা আর আপনার ইচ্ছা যদি এক না হয়, তাহলে আপনি শিরক বিন নফস করলেন। আর শিরক বিন সেফাত মানে গুণ। আপনার বিয়ে হচ্ছে 4-5 বছর হলো, সন্তান হচ্ছে না, অনেকে বললো যাও ওই যে মাজারে যায় মান্নত করো, তাহলে আপনি শিরক বিন সেফাত করলেন, মানে আল্লাহর গুণ আপনি ওই পিরেক দিয়ে দিলেন, মরা পিরেক দিয়ে দিলেন কিখন, তাহলে আপনি আল্লাহর সাথে ভাগী বানালেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং কোনো কবরে বা মাজারে টাকা পয়সা দেওয়া, ওখানে মান্নত করা, গরু দেওয়া, ছাগল দেওয়া, হাঁস মুরগি দেওয়া, চাল ডাল দেওয়া 1 কোটি বার শিরক। সূরা বাকারা 173 নম্বর আয়াত। আল্লাহ বলে যে গায়রুল্লাহর নামে যারা মান্নত করবে, আমার সাথে কি করলো? শিরক করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভিডিও আছে, আমরা বিপদ আপদে মান্নত কোথায় করব, আমার স্পেশাল ভিডিও আছে। সাদাকাতুত তারাদ্দুল বালা, আমি টাচ দিয়ে যাচ্ছি। আমরা বিপদ আপদে আমরা সাদাকাতুত তারাদ্দুল বালা, দান সাদকা করবো কোথায়? মরা মানুষের কবরে? ওখানে কি
কী দিচ্ছেন? মরা মানুষের কবরে আপনি টাকা দিচ্ছেন কেন? উনি কি চা খাবে? উনি কি কফি খাবে? উনি কি কোনো খাওয়া দাওয়ার দরকার আছে? ওখানে টাকা দিচ্ছেন কেন? আল্লাহ রসুল বলছে আর সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আমরা আগে দান করব, তারপরে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওই দানের ওসিলায় আমাকে বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ বলে কৃপণের মাল আমি বিপদে ফেলে আমার মধ্যে থেকে বার করি। কৃপণ যখন বিপদে পড়ে তখন আল্লাহ আমি এটা দিলাম ওটা দিলাম, কৃপণ তখন মানত করে, নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু আমরা আগেই দান করব, গরিব মিসকিন অসহায় বিধবাকে আমরা দান করব। কোনো কবরে মাজারে আমরা একটা টাকাও দিব না বিনে প্রয়োজন। কারণ সে যদি বলি হয় আল্লাহর কাস্টডিতে চলে গেছে, ভালো ভালো খাবার আছে, আপনি পচা খাবার খাবে, কেন টাকা দিচ্ছেন? এগুলো ওরা ধান্দাবাজি করে মানুষের থেকে কিছু টাকা নিচ্ছে। মা ও বোনেরা, আর সাদাকাতু তারাদ্দুল বালা, রাসূল বলতেছে দান সাদকা করলে আপনার কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আপনি নিয়ত করতে পারেন আল্লাহ আমার যদি এই বিপদ থেকে রক্ষা করেন, আমি নফল রোজা রাখবো 5টা কি 10টা, আমি নফল নামাজ পড়বো, আমি ওই যে সকিনার মা গরিব মানুষ, বেটা নাই পুত নাই ঘর নাই দুয়ার নাই, কোথায় কিভাবে আছে ওখানে আমি দান করে দেব, আমি মসজিদ মাদ্রাসায় দান করে দেব, গরিব মিসকিনকে আমি দান করব। এরকম নিয়ত করে যদি আপনি দান করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন 100-র মধ্যে 100 কবুল। তারপরে প্রিয় মা বোনেরা, কিছু আমল আছে, এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আমি আপনাদেরকে আমলের কথা বলে দেব, কিন্তু তার আগে আপনাকে কিছু করণীয় কিছু বর্জনীয় কাজ আছে। আপনি সর্বপ্রথম এক আল্লাহ ছাড়া এই মাথা কারো কাছে নত করা যাবে না। 2 নম্বরে আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না, কোনো কবরে মাজারে উরুসে যাওয়া যাবে না, ওখানে কোনো মান্যত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, ওখানে কিছু চাওয়া যাবে না, কোনো মানুষকে সেজদা করা যাবে না, মানে আল্লাহর সাথে কোনো ভাগী বানানো যাবে না। আর কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে। আপনি যে রাজনীতি করবেন, ভোট দেবেন, এটাও কোরআন যা বলে কোরআনের পক্ষে থাকবে। এই কাজগুলো করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোনো মা যদি 4টা কাজ করতে পারে, 1 নম্বর হলো ঈমান। অনেকে ঈমানই জানে না। ঈমানের 3টা শাখা, মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা, এর নাম হলো ঈমান। আপনি ঈমান আছে কিন্তু আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, সৎ কাজ করেন না, তাহলে ঈমানের কোনো দাম নাই। ঈমানের 3টা শাখা, 1 নম্বর মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মা বোনদের জন্য 4টা আমল। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর লজ্জাস্থানের হেফাজত, পর্দা, স্বামী থাকলে স্বামীর সৎ কাজের অনুগত্য করা। এই 4টা কাজ যারা করবে আল্লাহর রাসূল বলে 8টা জান্নাতের দরজা ও মা বোনদের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু ওই যে আগে শিরক করা যাবে না, কবরে মাজারে ওখানে সেজদা করা যাবে না, মান্যত করা যাবে না, যাওয়া যাবে না, চাওয়া যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, কোরআনের বিপক্ষে দল করা যাবে না, আরও এগুলোর থেকে বিরত আপনাকে থাকতে পারে। ওই যে 2টা গুণ আল্লাহ ক্ষমা করে না, আল্লাহর সাথে শিরক করা, আর কারো যদি আপনি মারিয়া ধরে খান গেল। আর এই 4টা আমল যে করবে, নামাজ, রোজা, লজ্জাস্থানের হেফাজত, পর্দা, স্বামী থাকলে স্বামীর সৎ কাজের আনুগত্য, রাসূল বলে ইন্তেকালের পরে তার 8টা জান্নাতের দরজা উন্মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, কোন লম্পটের কথা শুনে আপনি নামাজ ছেড়ে দিলেন, কোন ভণ্ডের কথা শুনে আপনি রোজা ছেড়ে দিলেন, কোন বেদাতপন্থীর কথা শুনে আপনি মাজারে যে সেজদা করলেন, কোন ভণ্ডের কথা শুনে যে আপনি মানুষের কাছে মাথা নত করলেন, সেজদা করলেন, কোন পাগলে আপনাকে বুঝাইছে? দেখেন আমি বলতেছি শোনেন। তাহলে এটা গেল নামাজ আমল। আর তাহলে সর্বপ্রথম আল্লাহর সাথে শিরক করা যাবে না, কারো মারিয়া ধরে খাওয়া যাবে না। শিরক করলে যদি আপনি তওবা করেন যে মোজাম্মেল ভাই হুজুর আমরা তো জানি না, আমরা মাজারে কবরে সেজদা করছি, ভণ্ড পীরেক সেজদা করছি, ওখানে মান্যত করছি, ছেলে চাষি মেয়ে চাষি, আজ থেকে শুনলাম, অঝর নয়নে কান্দেন, আত্মীয় উঠে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। আর কারো যদি মারে ধরে খান, টাকা পয়সা জমা জমি যে কোনো জিনিস, এটা আল্লাহ ক্ষমা করে না, তাক না যতক্ষণ দিয়ে দেবেন। আর ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক গেল। এখন নামাজের পর আসেন জিকির। কেমনে জিকির করবেন? হেই বাবা, হেই খাজা, লাভ পারবেন কি কন? মেয়ে পুরুষ এক জায়গায় লাফালাফি করবেন, হেই বাবা হেই খাজা কি কন? আর লাফ মারবেন, ডিগবাজি মারবেন, পিরেক ঠাসা ধরতেছে, বাঁশের চড়তেছে, লাফের চড়তেছে, এগুলো কি জিকির কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে? এগুলো শয়তানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মা ফাতেমা আমি তোমাকে এমন একটা সম্পদ শিখিয়ে দিচ্ছি, তুমি যদি আমল করতে পারো, তুমি যে কাজের
মেয়ে চাচ্ছিলা, কাজের লোক চাচ্ছিলা, মেয়ে চাচ্ছিলা একটা, আমি দিতে পারলাম না, আমি অন্য লোকে দিয়ে দিছি। এই কাজগুলো যদি তুমি করতে পারো, ওই কাজের মেয়ের থেকে কোটি কোটি গুণ তোমার উপকার হয়ে যাবে। সুবহান আল্লাহ। মা ফাতেমা, তুমি নামাজের পর সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদ ওয়া লাহুল মুলক আলা কুল্লি শাইইন কাদির। সমুদ্রের ফেনা মতো গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু কয় গুনাহ? একটা হলো শিরক, আর একটা যদি মানুষের মারে ধরে খান। এখানে আসেন, অনেকেই বোঝে না সুবহান আল্লাহ, আল্লাহ পবিত্র বা মহান, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার আল্লাহ বড়। গেল 5 ওয়াক্ত নামাজে আপনি এই তসবিহগুলো পড়লেন, লাফালাফি ঝাঁপাঝাঁপি, হেই খাজা, হেই বাবা, হেই সুলতান, এগুলো হলো শয়তানের জিকির। এগুলো কোনো আল্লাহ পাকের জিকির না। আমার ভিডিওর মধ্যে আছে জিকিরের শব্দ, কোরআনে 5টি, হাদিসে কী কী আছে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেন। তাহলে নামাজের পর সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আর কেউ যদি এরকম বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদ ওয়া লাহুল মুলক আলা কুল্লি শাইইন কাদির। সমুদ্রের ফেনার মতো গুনাহ থাকলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু শিরক আর মানুষের মারে ধরে খেলে, আর শিরকের যদি আপনি খাস দিলে তওবা করেন যে আর এগুলো কাজ জীবনে করবো না, তাহলে আল্লাহ মাফ করে দেবে। আসেন, দিনের মধ্যে কিংবা রাতের মধ্যে সহিহ বুখারীর হাদিস, জিকিরের শব্দ হলো 4টি, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এছাড়া এই যে হেই বাবা, হেই খাজা, হেই সুলতান, এই যে লাভ পারতেছে মহিলা পুরুষ হাতের তালি দিচ্ছে, এগুলো সব শয়তানের জিকির, এগুলো কোনো রাসূলের শেখানো জিকির না। দেখেন রাসূল বলতেছে আপনি ফজরে যদি পারেন কিংবা এশার নামাজ পড়ে পারেন, যদি কাজের মানুষ হন যে সকালবেলা রান্না করা লাগে, অনেক ছেলেমেয়ের সেভ করতে হয়, স্কুলে যাবে, স্বামী চাকরিতে যাবে, আপনি এটা এশার নামাজ পড়তে পারেন। এশার নামাজ পড়ে আপনি খাইদাই করে সবাইকে সেভ করে আপনি যদি বসে না থাকতে পারেন, আপনি বিছানায় শুয়েও বলতে পারেন। বিছানায় শুয়ে তসবিহ হাতের মধ্যে নিয়ে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 100 বার, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 100 বার, সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা যদি কেউ 100 বার পড়ে, সহিহ বুখারীর হাদিস, 100টা বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। ছোটটা হলো টেনশন, আর সমুদ্রের ফেনার মতো গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। আর 100 বার দরুদ শরীফ পড়লেন, যেটাই জানেন, দরুদ ইব্রাহিম জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মানে যেটাই আপনি জানেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেটা সহজ হয়, একবার দিলের থেকে দরুদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ তার উপর নাজিল করে। ও আমার মা বোনেরা, ও আমার ভাইরা, যদি আপনি 100 বার দরুদ শরীফ পড়েন, 1000 রহমত প্রতিদিন আপনার নাজিল হচ্ছে। এগুলো গেল আমল। আর সামনে কি বললাম, কোনো শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, মানুষের মেরে ধরে খাওয়া যাবে না। এবং তারপরে আসতেছে করলেন, তারপরে আপনি এই আমলগুলো করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আল্লাহ রসুল বলে এই লোকের থেকে, এই মা, এই বোনের থেকে, এই ভাইয়ের থেকে দ্বিতীয়জন এরকম আমল পৃথিবীতে আর কেউ করে নাই। কিন্তু আপনার নামাজ নাই, কালাম নাই, উজু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, কোন কবরে যা সেজদা দিলেন, কোন ভণ্ডর পায়ে যা সেজদা দিলেন, কোথায় যা লাফালাফি করলেন, এটা কি তরিকা? এটা কি রাসূলের তরিকা? এগুলো হলো শয়তানের তরিকা। গেল আপনি সামাজিকভাবে কারোর সাথে অসৎ আচরণ করতে পারবেন না, কারোর সাথে খারাপ আচরণ করতে পারবেন না। আর যারা ভণ্ড, নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাপ নাই, হারাম খায়, মিথ্যা কথা বলে, নামাজ কালাম পড়ে না, রাসূলের সুন্নত তরিকার মতো চলে না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ডিলিট করে দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছে মুমিন ছাড়া কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুমিনের 8টা গুণ। মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিন বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে। মুমিন ফায়সা কথা বলে না, মুমিন ইজ্জতের হেফাজত করে, মুমিন টাকা থাকলে যাকাত দেয়, টাকা থাকলে হজ করে, মুমিন আমানতের খেয়ানত করে না,
মমিন মানে এই 8টা গুণ যার মধ্যে আছে সে হলো মমিন। আল্লাহ বলছে এদের সঙ্গে থাকো, এদেরকে ভালোবাসো। আর মুশরিক এবং কাফেরকে আল্লাহ বন্ধু বানাতে নিষেধ করেছে। আর অলিয়া উলিয়া গাউস কুতুব বলেছে যে মূর্খ লোক থেকে, খারাপ লোক থেকে তুমি দূরে পালাও, তোমাকে পথভ্রষ্ট করে দেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ফতুল গাইব কিতাবের মধ্যে লাগে, তুমি যদি কাহার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাও, ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তার স্বভাব চরিত্র আখলাক আকীদা বিশ্বাস দেখবে, পর্যালোচনা করবে। সে যদি নবীর সুন্নত তরিকার উপর থাকে তাহলে তাহার সাথে বন্ধুত্ব করা তাহার সাথে সম্পূর্ণ সিদ্ধ বা বৈত। আল্লাহর খুশি হাসিলের জন্য এরকম ভালো মানুষের সাথে তুমি বন্ধুত্ব স্থাপন করবা। প্রক্ষান্তের লোকটা যদি ফাসেক হয়, মুশরিক হয়, বেনামাজি হয়, মানে শিরককারী হয়, তাহলে তার সাথে শত্রুতা করাই তোমার উপর কর্তব্য। আল্লাহর খুশি হাসিলের জন্য এইসব লোক থেকে দূরে থাকতে হবে, এদেরকে ঘৃণা করতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, গেল আপনি কারোর সাথে ঝগড়া করতে পারবেন না। আল্লাহ গেবাদু আসাদ্দু মিনাজ জেনা, গেবত জেনার চেয়ে বড়। কারোর সাথে ঝগড়া ফাসাদ করতে পারবেন না। সবার সাথে হাসি মুখে কথা বলবেন। পাড়া প্রতিবেশীর বিপদ আপদে মুসিবতে আপনি যদি টাকা পয়সা দিয়ে সহযোগিতা না করতে পারেন, আপনি শরীরের শক্তি দিয়ে মুখের 2টা কথা দিয়ে মানুষের উপকার করবেন। কারোর সাথে কোনো অসৎ আচরণ করবেন না, ঝগড়া ফাসাদ করবেন না। রাবিয়া বসরি বলে, আমি আমার দোষ নিয়ে ব্যস্ত থাকি, মানুষের দোষ ধরার সুযোগ আমার নাই। আপনি ইন্তেকাল করলে মানুষ জানে, বলে ইস ওই বোনটা ওই ভাইটা কত ভালো মানুষ ছিল। আল্লাহ বলে গোপনে শত অপরাধ থাকলে আমি ক্ষমা করে দেব। যাতে মানুষ কিন্তু এমনি ভালো বলে না। এই জন্যে পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে, কিন্তু ভালোবাসতে হবে যারা একদম খাস মমিন অন্তর দিয়ে। আর আমরা তো সবাইকে ভালোবাসবো, কিন্তু আল্লাহ বলছে মমিনদেরকে ভালোবাসো আমরা পার্সোনালি অন্তর দিয়ে। প্রিয় মা ও বোনেরা, এগুলো আমাদের খেয়াল করতে হবে। যে কোনো টাইমে আমরা ইন্তেকাল করতে পারি। কোনো লম্পটের কথা শুনে, কোনো ভণ্ডর কথা শুনে ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেন যে ইবাদতকারীর জন্য আমি এত সুন্দর জান্নাত বানাইছি। আল্লাহ রসুল মা যখন ইন্তেকাল করবে সকলকে আহলে বাইতদেরকে কাছে ডাকলো। হাসান হুসাইন, হযরত আলী, আরও অনেক সাহাবী ছিল, মা ফাতেমা ছিল। এবং রাসূল বলল, আমার কলেজার টুকরা ফাতেমা, তুমি এত কাঁদছ কেন? আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। এই কথাগুলো মানুষ বুঝতে পারে নাই যে মা ফাতেমা ইন্তেকাল করবে। আল্লাহ রসুল বলল, ফাতেমা, কিয়ামতের ময়দানে এমন কোনো সুযোগ নাই যে তুমি নবীর বিটি, এই কথা বললে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কিয়ামতের ময়দানে তোমার নেক আল্লাহ দেখবে। ও ভাই হাসান হুসেন, কিয়ামতের ময়দানে এমন কোনো সুযোগ নাই যে আমি রাসূলের নাতি, এই জন্যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। আলীরে, এরকম কোনো সুযোগ নাই যে কিয়ামতের ময়দানে তুমি আমার জামাই বললে আল্লাহ তোমাকে খাতির করবে। আল্লাহ তোমার ঈমান এবং তোমার আমল দেখবে। তে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কার উপর ভরসা করে আপনি নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, ইবাদত বন্দেগী ছেড়ে দিলেন, কিয়ামতের ময়দানে আপনাকে কি কন জান্নাত দিয়ে দেব? এত বড় সোজা? নো। আপনি ভালো যারা মানুষ তার কাছে বসেন, 2টা কথা শেখেন, আমল করেন, এটাই আপনার কাজে লেগে যাবে। আর বন্ধু তো ওই ব্যক্তি যে আমাকে সঠিক পথটা দেখাইয়া দেয়, ওই হলো সবথেকে বড় বন্ধু দুনিয়াদারির বন্ধুর মধ্যে। আর আল্লাহ কোরআনে বলল, হে দুনিয়ার মানুষ, 1 নম্বর অলি। অলি মানে বন্ধু। আমরা মনে করছি অলি মনে হয় ওই যে মাজার বানায়, কবর বানায়, সেজদা করে, ওরস করে, ঢোল তাবল বাজায়, এলে মানে অলি। এরা কি অলি? অলি কারা দেখেন, আল্লাহ বলতেছে, নিশ্চয় আমি সূরা মায়েদা 55-56 নাম্বার, মা বোনেরা আপনারা তর্জমা পড়ে দেখেন, অর্থগুলো পড়ে দেখেন। আল্লাহ বলতেছে, নিশ্চয় আমি 1 নম্বর তোমাদের অলি। অলি মানে বন্ধু। আর 2 নম্বরে আমার রাসূল, আর 3 নম্বরে হলো যারা মুমিন ব্যক্তি বা নেককার ব্যক্তি যারা, তারা হলো তোমাদের বন্ধু। আর তারা নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, উকুকারীদের সাথে উকু করে, আর বিনয় হয়, নম্র হয়। এই 3টি কাজ যারা করবে তারাই হলো হিজবুল্লাহ, আল্লাহর দর। আর তারাই কিয়ামতের ময়দানে নাজাত পাবে। আল্লাহ পাক আমাদের ভালো মন্দ বুঝে চলাফেরার তৌফিক দান করুক। আপনি যদি ভালো আর মন্দ না চেনেন তাহলে তো ধরা খেয়ে যাবেন। কি বলেন? অলিয়া উলিয়া গাউস কুতুব তারা বলেছে, মূর্খ এবং বেদাত এবং শিরককারী থেকে তুমি দূরে পালাও, তোমাকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানিয়ে দিবে। সহাবতে যে কথা আমি বলতেছিলাম যে
মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না, ভাই তার ভাইকে দেখে দৌড়াবে, স্বামী তার স্ত্রীকে দেখে ভয় পালাবে, কেউ কারো দিকে তাকাবে না। কিন্তু রাসূল বলেছে মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম মুত্তাফাকুন আলাই। মুসলিম ও বুখারী শরীফের হাদিস। যে জাতি যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথেই তার হাসর হবে। লোকটা যদি মুমিন হয়, লোকটা যদি পরহেজগার হয়, লোকটা যদি আল্লাহর খাঁটি বান্দা হয়। হাদিসে কুরসি আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনার উম্মতকে জানিয়ে দেন, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেই, সুন্নত নফল তো করবেই, তারপরে বেশি বেশি নফল রোজা রাখবে, বেশি বেশি নফল নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, মানে ভালো হয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দাবান্দির হাতের সাথে আমার কুদরতি হাতটা লেগে যাবে, ওই বান্দাবান্দির চোখের সাথে আমার কুদরতি চোখ লেগে যায়, ওই বান্দির মুখের সাথে আমার মুখ লেগে যায়, হাতের সাথে হাত লেগে যায়, পায়ের সাথে পাও লেগে যায়। ওই বান্দা যখন বান্দি হেঁটে যায় আমার পাও দেয় হেঁটে যায়, ওই বান্দা যখন চেয়ে থাকে আমার চোখ দিয়ে চেয়ে থেকে, যখন কথা বলে আমার মুখ দিয়ে কথা বলে, ওই বান্দা যখন হাত দেয় ধরে আমার হাত দেয় ধরে, ওই বান্দা যখন কান দেয় শোনে আমার কান দেয় শোনে, ওই বান্দা যেটা করে ওঠে আমি আল্লাহই করাই সুবহানাল্লাহ। এগুলো গুণ যার মধ্যে সেট হয়ে গেল তিনি পূর্ণ গোমন মানুষ। ইবাদতের প্রথম শর্ত হলো আপনাকে হালাল রিজিক খেতে হবে। আপনার রুজি রোজগার যদি হালাল না হয়, যদি হারাম থাকে, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই জিকির করেন, একটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আর শিরককারীর তো 5টা ভয়ানক আযাব, তার দোয়া আল্লাহ কবুল করবে না, তার ইবাদত আল্লাহ কবুল করবে না, তার ইবাদত সব আল্লাহ ধ্বংস করে দেবে। তার জন্য যদি নবীও দোয়া করে, নবীর দোয়া আল্লাহ ফিরে দেবে। আর 5 নম্বর গজব হলো আজীবন সে জাহান্নামে থাকবে। যারা কবরে মাজারে সেজদা করবে, ওখানে মান্নত করবে, মানুষের পায়ে সেজদা করবে, ওখান থেকে কিছু চাবে আল্লাহর সাথে, যারা ভাগী বানাবে, যে এই জিনিসগুলো আল্লাহ দিতে পারে, এই জিনিসগুলো যারা মানুষের কাছে চাবে, তাদের এই 5টা গজব হবে। তারা যদি তওবাবিহীন মরে আজীবন জাহান্নামে থাকবে। আর মারে ধরে যদি কারো খান, জমাজমি খেলেন, টাকা পয়সা খেলেন, ইতিমের হক মারে খেলেন, চাকরি বাকরি করেন, ঘুষ টুস খাইয়ে দোস্তুর মতো শেষ বয়সে হজ করে মসজিদের কোণে বসে জিকির করতেছেন, আল্লাহ মানছেন। এই জন্যে ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রিজিক। সম্মানিত মা বোনেরা, দুনিয়ার ক্ষেত্রে আমরা মনে করি যে আমাকে বেশি বাজার করে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, অনেক কিছু দেয়, সেই মনে হয় আমার ভালো বন্ধু। কিন্তু খারাপ হয়ে থাকে, পেশাব করে, নামাজ নাই, কালাম নাই, শিরক করে, বেদাত করে, এই ধরনের লোকজনকে বন্ধু বানানো যাবে না। তাহলে আপনি দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদেরকে চিনতে হবে। এই জন্যে জ্ঞানী গুণী আল্লামা শেখ সাদি বলেছেন যে বালুকণা যদি আসমানে উড়ে যায়, বালুর 1 পয়সাও দাম নাই, কিন্তু স্বর্ণ যদি মাটির কাদার মধ্যে 1000 বছর পরে থেকে তুলে দেখবেন স্বর্ণ বড় হয়ে গেছে, দামও বেড়ে গেছে। এই জন্যে আর একটা কথা বলে শেষ করি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলে, চানের আগারে হেরুনু মাটির ঢিলা, শুকিয়া দেখেনু তাহাতে সুবাস ভরা, কহিনু আমি আতর কি তুমি, তুমি কি গোলাপ দান, তোমার ভিতরে সুবাস ভরা গো, তুমি কি গোলাপ স্থান। মাটি কহিল এই সব কিছু নাই, আমি নিছু মাটি, ফুলের সুবাসে থাকিয়া হইছে আমি খাঁটি। শেখ সাদি গোসল করার জন্য টিউবওয়েলের কাছে গেল, যায় দেখে লালার মধ্যে একটা সুন্দর গোলাপ ফুল পড়ে আছে কাদার মধ্যে। শেখ সাদি হাতে উঠাইয়ে নিয়ে ফুলটা রেখে হাতের সাথে কিছু কাদা ভরলেন, সঙ্গে দেখে কাদারই গোলাপের চেয়েও বেশি সুঘ্রাণ। কাদাকে জিজ্ঞাসা করলো, রে কাদা, তোমার এত সুঘ্রাণ আসলো কোত্থেকে? কাদা বলতেছে যে আল্লামা শেখ সাদি, আমি তো দুর্গন্ধময় পচা কাদা, কিন্তু আমার কাছে, আমার মধ্যে এমন একটা সুবাসিত ফুল প্রবেশ করছিল, তার কাছে কিছুক্ষণ থাকার কারণে আমি গোলাপের মতো সুঘ্রাণ হয়ে গেছি। আল্লামা শেখ সাদি উনি অত্যন্ত আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি বুঝাইতেছে, ভালো মানুষের সহবতে যদি আপনি থাকেন, ভালো মানুষের কাছে যদি বসেন, ভালো মানুষের যদি মহব্বত করেন, আপনিও পচা কেদো, আপনিও পাপিষ্ট মানুষ, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি যদি আতর নাও কেনেন, আতরের দোকানের সামনে দিয়ে যদি আপনি যান, আতরের দোকানে যদি বসে থাকেন, আতরের সুঘ্রাণ কিন্তু আপনাকে লাগবে না। একটা কথা বলে শেষ করে দিই। এক লোক আতরের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন, যাতে হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেছেন দোকানের সামনে। ও লোকটা দামি দামি আতর আর লাখের সঙ্গাচ্ছে, লোকটা আরও বেহুশ, অনেক লোকজন জমে গেছে, গেলে লোকটা মারা যায়। এর মধ্যেই একটা লোক দৌড়ে এসে বলতেছে, এই নি তো আমার ভাই, কী হয়েছে? কই দেখেন না, এখানে হাটবেলা হয়ে পড়ে গেছে, ভালো ভালো আতর, মেশকাম্বর, দামি দামি বিদেশি আতর সঙ্গাচ্ছি, আরও বেহুশ। কয় এগুলো তো কাম হবে না, কি করতে হবে? বলে আমি আনতেছি আতর। তো উনি খুঁজে খুঁজে কোথাও তাই জন্য কাগজ কি নিয়ে আসার জন্য লাকের ধরলো,
লোকটা উঠে বসে পড়লো। আমি দোকানদার বলতেছে, ভাই আমি এত দামি আতর দিলাম, আপনি কাজ হলো না আর আপনি কি আতর দিলেন? তো এখন উনি বলতেছে, ভাই এটা তো আতর না, এটা হলো কুকুরের পায়খানা। কারণ আমরা হলাম যাতে সুইপার, আমরা ল্যাট্রিন মল সাফ করতে করতে আমাদের লাকের অবস্থা এমন হয়ে গেছে যে ওই মেসকো আম্বরের গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না, আমরা মেসকো আম্বরের গন্ধ সঙ্গে বেহুঁশে পড়ে গেছি। তো আমাদের দেশের মানুষের এমন একটা পর্যায়ে চলে গেছে, অসত্য কথা শুনতে শুনতে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, মিথ্যা কথা শুনতে শুনতে আমাদের অন্তর এমন পৌঁছে গেছে, কোরআনের সঠিক ব্যাখ্যা, কোরআনের সঠিক রাসূলের আদর্শ, রাসূলের সঠিক তরিকা আমাদের ভালো লাগে না, ওই পচা কথাগুলোই ভালো লাগে। আমি মোজাম্মেল ছাত্র জীবন থেকে ওয়াজ নসিহত করি, হকের কথা বলি, মানুষকে হকের দিকে ডাকি, কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে চলে গেলাম কোরআন হাদিসের দলিল দেখে, কিছুক্ষণ পরে এই যে গাঁজাখুর লম্পট বদমাইশ এসে উল্টাপাল্টা কথা বললো, ওই যে যাদের অন্তর পচে গেছে ল্যাট্রিন সাফ করতে করতে ওটাই ঢুকলো, কিন্তু এই ভালো কথা ঢুকতেছে না। আল্লাহ বলেন যে আমি যাদের অন্তরে মোহর মারে দিছি তারা কখনো আমার হেদায়েতে আসবে না। কিন্তু ভালো পথে চলা, ভালোর দিকে আসা, যার বিবেকের উপর কুকুর পেশাব করে দিছে, তাই কখনো ভালোর দিকে আসবে না। অনেক লেখাপড়া আল্লাহর মেহেরবানি আমি করছি, অনেক ওলিয়া আউলিয়াদের জীবনী, নবী রাসূলের জীবনী আমি পড়ি, গবেষণা করি কোরআন হাদিস। এই ধরনের ভণ্ডামি তরিকার মধ্যে নেই, এগুলো হলো তরিকার বাহিরে। এই যে কবরে সেজদা করা, মাজার বানান, ওখানে মান্যত করা, মানুষের সেজদা করা, ওখানে থেকে কিছু পামো এরকম চাওয়া, বা নামাজ পড়া নাই, জিকির করা, লাভ পড়া, এগুলো সব কোরআন হাদিসের বাহিরে, এগুলো কোনো রাসূলের তরিকার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি বললাম আমাকে আগে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন ভালো মন্দ বুঝে, আমরা যেন আল্লাহর খাস বান্দা, যার শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, আমরা যেন এরকম লোকজনদেরকে ভালোবাসতে পারি, তাদের সঙ্গে মহব্বত রাখতে পারি। হক্কানি আলেম যারা, সিটার, বাসবার, বদমাইশ, লম্পট না, যারা শুধু আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসে, এবং আল্লাহর জন্যই, আল্লাহ বলে আমার জন্যই ভালোবাসো, আমার জন্যই শত্রুতা করো, আমার জন্যই দান করো, আমার জন্যই বিরত থাকো। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে আমাদের জীবনের হায়াতের গাড়ি যে কোনো টাইমে থেমে যেতে পারে, আমরা যেন কোরআন সুন্নাহ বুঝে সুঝে যেন আমরা সঠিক পথ এবং মতের উপর চলতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।